This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংগ্রামী যৌথ মঞ্চ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম এবং তারা সরকারের দ্বারা রাজ্য সরকারের দ্বারা শুধু বঞ্চিত নয়, পীড়িত, শোষিত এবং আক্রান্ত। সংগ্রামী যৌথ মঞ্চে তাদের যতগুলি কর্মসূচিকে এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমাকে ডেকেছেন, আমি প্রত্যেকটা কর্মসূচিতে উপস্থিত থাকার চেষ্টা করেছি রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে এবং ভোটের যে পাটিগণিতের অঙ্ক রয়েছে তার বাইরে দাঁড়িয়ে, এবং আমি কোন মঞ্চে দাঁড়িয়ে আমি যে মতাদর্শে বিশ্বাস করি, যে প্রতীকে আমি বিধায়ক নির্বাচিত হয়েছি, যে রাজনৈতিক দল আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে, আমি সেই ব্যাপারে কখনোই আপনাদেরকে আমার মতাদর্শ জোর করে চাপিয়ে দিতে চাই। আমি মনে করেছি এই রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকা এটাই হওয়া উচিত, যারাই সরকারের দ্বারা আক্রান্ত, পীড়িত, শোষিত হবে, তিনি যে দলের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, তার ব্যক্তিগত পরিচিতি যাই হোক, তার পাশে রাজ্যের বিরোধী দলনেতাকে দাঁড়ানো উচিত। সেই কর্তব্য আমি পালন করে চলেছি। আপনাদের আমি হ্যাটস অফ জানাই। প্রায় 700 দিন হতে চলেছে আপনাদের এই লড়াই এবং সংগ্রাম। এই লড়াই সংগ্রামে আপনারা যে একা উপকৃত হবেন তা নয়, উপকৃত হবেন সমগ্র কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং সাথে সাথে এই বাংলার কর্মপ্রার্থী, শিক্ষিত, বেকার যুবক যুবতী এবং অবসরপ্রাপ্ত সর্বস্তরের কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীগণ। এই লড়াই আপনাদের যারা এতদিন পর্যন্ত এগিয়ে এনেছেন, কারণ আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য। স্বামীজি সবসময় বলে গেছেন, আমি বলে কিছু হয় না, আমিত্ব যার মধ্যে ঢুকবে তার ধ্বংস অনিবার্য। আমরা একটা টিম, আমি ভাস্কর ঘোষ মহোদয়, অনিরুদ্ধ ভট্টাচার্য মহোদয়, সুদীপ চন্দ্র মহোদয়, সন্দীপ ঘোষ মহোদয়, চন্দন চ্যাটার্জি, চন্দন গোড়াই, অভিজিৎ রায় সহ এই সংগ্রামী যৌথ মঞ্চের প্রত্যেকটি নেতৃত্বকে হ্যাটস অফ জানাই, স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, অন্তর থেকে তাদেরকে বন্দন করি। আপনাদের দাবি অত্যন্ত লেজিটিমেট একটি ডিমান্ড। আপনাদের দাবি সমূহ এই রাজ্যের সময়ের ডাক। এই দাবি আমি মনে করি ইতিমধ্যে মুখে প্রকাশ না ঘটালেও এই রাজ্যের অত্যাচারিণী মুখ্যমন্ত্রী তিনি আজকে যে কয়েক দফায় ভিক্ষার মতো করে ছুড়ে দেওয়া 3%, 2%, 4% ইত্যাদি যে ঘোষণা করেছেন আপনারা পাচ্ছেন, সেটাও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে এই আপোষহীন লড়াইয়ের ফল। কারণ এই যে মুখ্যমন্ত্রী অত্যাচারিণী পরিবারবাদ, ভ্রষ্টাচার যার একমাত্র এজেন্ডা, এই মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন 2015 সালে যখন পে স্কেল রিভিশনের জন্য কমিটি তৈরি হয় মাননীয়
বর্তমান শাসক দলের কর্মচারী সংগঠন কিছুদিনের দেখার জন্য সৌভাগ্য হয়েছিল। আমি সেই সময়কালে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি 15 সালে পে স্কেল কেন আপনি কার্যকর করছেন না, কেন এরিয়ার দিচ্ছেন না, কেন কর্মচারীদের সঙ্গে এই ধরনের বৈমাতৃসুলভ আচরণ করছেন। উনি বলেছিলেন যে আমাকে ডক্টর অমিত মিত্র তদানীন্তন অর্থমন্ত্রী বলেছেন পে কমিশনের রিপোর্ট রেডি হয়নি, প্রস্তুত হয়নি। আমি বলেছিলাম আপনাকে মিথ্যে কথা বলা হয়েছে। আপনি ডাকুন অভিরূপ সরকার মহোদয়কে, ডাকেছিলেন। ইনি অভিরূপ বাবু বলেছিলেন আমার সামনে আমাকে অর্থ দপ্তর বলেছে রিপোর্ট জমা দিতে না, কারণ অর্থ দপ্তরে টাকা নেই, 10,000 কোটি টাকা ইয়ারলি ইনভলভমেন্ট বাড়বে। সেই রিপোর্ট 19 সালে যখন লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হলো, 18টা আসনে বিজেপি এবং 2টো আসনে কংগ্রেস জিতল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেলেন, তিনি এই রিপোর্ট আংশিকভাবে কার্যকর করলেন। 2020 সালের জানুয়ারি মাসে নতুন পে স্কেল রিভিশন হলো, কিন্তু আপনারা এরিয়ার পেলেন না। পেনশনারদের যে দাবি ছিল সেই দাবি পূরণ হলো না। ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, সমকাজে সমবেতন, তাদের দাবি ইগনোর করা হলো। অসম্পূর্ণ কিছুটা কার্যকর হলো। তাও 19-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়ার কারণে বাধ্য হয়ে তিনি ওইটুকু করলেন। তারপরে একাধিকবার বিধানসভার ফ্লোরে, সাংবাদিক সম্মেলনে, নবান্ন থেকে, রাস্তার মিটিং থেকে বারে বারে মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিএ কিছু হয় না, ডিএ বলে কিছু বিষয় নেই। আমি নতুন পে স্কেল দিয়েছি, তাতে ডিএ কে মার্চ করে দিয়েছি। ডিএ আমি স্বীকার করি না, ডিএ আমি দেব না। তারপরে 3%, 4% করে এই যে 10-12% আপনাদেরকে দিতে বাধ্য হয়েছে, তার ক্রেডিট কার্ড, তার ক্রেডিট সংগ্রামী যৌথ মঞ্চে। তাই হাল ছাড়বেন না বন্ধু, লড়াই চালিয়ে যান। এতগুলো শীত চলে গেছে, এতগুলো বর্ষা চলে গেছে, এতগুলো দাবদাহ কাটিয়ে ফেললেন। কতবার তুলে দিল, আবার বসলেন, কত মশার কামড় খেলেন। এমনকি আপনারা স্বার্থপর নন, আপনারা আর্যিকরের ওই বোনের জন্য গত 27 আগস্ট আপনারা অনেক সংগঠন কর্মসূচি ডেকেছিল। আপনারা সেদিন আপনারাও আলাদা করে আমাদের হাওড়া রেল স্টেশনে জমায়েত করে আপনারা বর্ষ রোড ধরে নবান্ন অভিযান করেছেন। হাজারে হাজারে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য শুভানুধ্যায়ীরা সেদিন নবান্ন অভিযান করেছে, মার খেয়েছেন, অত্যাচার হয়েছে। এই ভাই বসে আছে নিচে, এই ভাইকে জেলে পোড়া হয়েছে, আক্রান্ত হয়েছে। ভাস্কর বাবুকে এত নিচে নেমেছে, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকেও জেলে পোড়ার পরিকল্পনা এই অত্যাচারী সরকার, যারা ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়ে দিয়েছে, আপনাদের উপরে করেছে। আপনারাও ধৈর্যের সঙ্গে
লড়াইটা চালিয়ে যাচ্ছেন। দুটো শব্দ আপনাদের আদর্শ, একটা হলো ধৈর্য আর একটা হলো সহ্য। আপনারা অপরূপ দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপরে তার প্রশাসনকে অত্যন্ত নগ্নভাবে লাগিয়েছেন। আজকে ভাস্কর বাবু সহ আপনারা লিগ্যাল প্রোটেকশন পেয়েছেন। আবার শুরু করেছিলাম হ্যাটসঅপ দিয়ে, রিগার্ড দিয়ে জুডিশিয়ারিকে। আবার বলি, জুডিশিয়ারি ছিল বলে সুবীর সাহার দমন পীড়নমূলক ট্রান্সফারও স্থগিত করে দিয়েছে মহামান্য আদালত। আর সুপ্রিম কোর্টে আপনারা প্যাচের মধ্যে আটকে আছেন। আমি বলি, অন্ধকার যত গাঢ় হবে সূর্য তত তাড়াতাড়ি উঠবে। কবিগুরু বলে গেছেন, অন্ধকারের পিছনে আলো লুকিয়ে থাকে। আজকে সুপ্রিম কোর্টেও মহামান্য বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বে যাতে আইনি প্রক্রিয়া সরল হয়, মামলা দ্রুত ওঠে, আপনারা সহ গোটা ভারতবর্ষের লোক বিচার পায়, তার জন্য ব্যবস্থা আপনারা দেখছেন। আমরা আশাবাদী। সম্প্রতি কর্ণাটক হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে গ্র্যাচুইটি নিয়ে, প্রভিডেন্ট ফান্ড নিয়ে, ডিএ নিয়ে। আমার বিশ্বাস এই মামলায় কোটি কোটি টাকা খরচ করে এই রাজ্য সরকার ডেটের পর ডেট ফেলতে পারে। আলটিমেটলি আপনাদের অধিকার, লফুল অধিকার কেড়ে নিতে তারা পারবে না। জয় আপনাদের দোরগোড়ায়। শুধু ঐক্যবদ্ধ থেকে আপনারা এই লড়াই চালিয়ে যাবেন, এই আশা করব।